বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নাকচাপা এবং কাঠগোলাপ গাছের মে মাসের পরিচর্যা। যদি তোমাদের বাগানের নাকচাপা অথবা কাঠগোলাপ গাছে এখনো পর্যন্ত ফুল না ফোটে, যদি গাছের গ্রোথ ভালো না থাকে, যদি গাছের পাতা ফ্যাকাশে হয়ে গিয়ে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি এই গাছের পরিচর্যা দেখাবো। এই গাছে কি খাবার প্রয়োগ করতে হবে এই মে মাসে, যে খাবার প্রয়োগ করলে গাছে ফুল আসবে, আর কোন কোন কাজ এই সময় করা যাবে না, সমস্তটাই বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আজকের ভিডিওতে দেখাবো নাকচাপা অথবা কাঠগোলাপ গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এবং সেই ডাল থেকে চারা তৈরি হয়ে যাওয়ার পর কোন ধরনের মাটিতে এই গাছের প্রতিস্থাপন করতে পারবো। তাই সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো এই নাকচাপা এবং কাঠগোলাপ গাছের পার্থক্যটা কোথায়। নাকচাপা এবং কাঠগোলাপ গাছের পাতার মধ্যেই পার্থক্য আছে। নাকচাপার নাম হয়েছে কেন? নাকচাপার পাতার দেখতে ঠিক নাগের ফণার মতো, যেহেতু নাগ অর্থাৎ সাপের ফণার মতো দেখতে, তাই এই গাছটাকে বলা হয় নাকচাপা গাছ। কিন্তু কাঠগোলাপ গাছের পাতা সম্পূর্ণ আলাদা। কাঠগোলাপ গাছের পাতা গোল গোল, কখনো কখনো লম্বা লম্বা হয়। নাকচাপা গাছের ফুল একই ধরনের হয়, সাদা এবং ভিতরে হালকা হলুদ। তবে কাঠগোলাপ বা চাঁপা গাছের ফুল বিভিন্ন কালারের পাওয়া যায়, লাল, হলুদ, সাদা, বিভিন্ন কালারের, হালকা গোলাপি, বিভিন্ন কালারের হয়। পরবর্তী পয়েন্ট, নাকচাপা অথবা কাঠগোলাপ গাছ আমরা সারা বছরে 3 রকমভাবে দেখি। 3 রকম অর্থাৎ একবার শীতকালে আমরা দেখি গাছে কোনো রকম কোনো পাতা থাকে না, গ্রীষ্মকালে গাছ ভর্তি ফুল থাকে, বর্ষাকালে গাছের পাতা হয় সবুজ কিন্তু ফুল অনেকটাই কম থাকে, ফুল থাকে কিন্তু অনেকটাই পরিমাণে কম থাকে। অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস পর্যন্ত এই গাছে কিন্তু ফুল ফোটে। শুধুমাত্র শীতকালে এই গাছে ফুল কম থাকে, গাছের পাতা অনেকটাই ঝরে যায়। আবার গ্রীষ্মকাল আসার সাথে সাথে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা আসে এবং সঙ্গে গাছে কুঁড়িও আসে। বন্ধুরা, এবার বলবো নাকচাপা অথবা কাঠগোলাপ গাছের ডাল থেকে আমরা কিভাবে চারা তৈরি করব। যদি একটা ডাল তোমরা কোথাও থেকে সংগ্রহ করতে পারো, তাহলে এই ডাল থেকে কিন্তু চারা তৈরি করা খুব সহজ। প্রথমে ডালটাকে ভেঙে নিয়ে এসে কোথাও একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে, বড় বড় পাতাগুলোকে ভেঙে দিতে হবে। কয়েকদিন রেখে দিলে গাছের যে ডালের মধ্যে যে আঠা থাকে, সে আঠাটা শুকিয়ে যাবে, তারপর কিন্তু আমরা চারাটা তৈরি করতে পারবো। ডাল থেকে চারা তৈরি করার জন্য আমাদের যে উপাদানটা প্রয়োজন সেটা হলো কাটিং এড পাউডার। কাটিং এড পাউডার যদি না থাকে, তোমরা অ্যালোভেরা জেল নিতে পারো, দারুচিনি পাউডার নিতে পারো। তো এবার প্রয়োজন লাল মোটাদানার বালি। বালির মধ্যে অনেক ময়লা থাকে, যে কারণে বালিটাকে প্রথমে ধুয়ে নিতে হবে এবং তারপর দেখো ডালের মধ্যে কাটিং এড পাউডার লাগিয়ে ঠিক মিডিল বরাবর কিছুটা পরিমাণ হোল তৈরি করেছি এবং হোলের মধ্যে ডালটাকে খুব চেপে চেপে প্রতিস্থাপন করতে হবে। ভালোভাবে চেপে চেপে প্রতিস্থাপন করতে হবে এবং বেশ কিছুটা অংশ যেন বালির মধ্যে প্রবেশ করা, এরকমভাবেই আমাদের রাখতে হবে। ডালটা যেন ঝড়ে বা বৃষ্টিতে নড়ে না যায়। সরাসরি বৃষ্টির মধ্যে বা সরাসরি রোদ্দুরের মধ্যে কিন্তু এই ডালটাকে রাখা যাবে না। বৃষ্টির হালকা ছাট পাবে, অসুবিধা নেই, কিন্তু সরাসরি বৃষ্টি পেলে অনেক সময় ডালটা নড়ে যায়। ডাল নড়ে গেলে কিন্তু চারা তৈরি হবে না। তো এই ডালটাকে আমি প্রতিস্থাপন করলাম এবং এবার এটাকে ছায়া জায়গায় রেখে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই, অতিরিক্ত জল দিলে কাটিং এড পাউডারটা ধুয়ে যাবে। তো এবার দেখাই, দেখো আমি 1 মাস আগে একটা নাকচাপার ডাল ঠিক একই টবের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম বালির মধ্যে। তো কত সুন্দর রুট তৈরি হয়েছে তোমাদের আমি দেখাই। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, সবে অল্প অল্প রুট এসেছিল, তো তখন আমি প্রতিস্থাপন করে তোমাদের দেখাতে পারিনি। তো আজকের আমি এই গাছের ডালটা থেকে যে চারাটা তৈরি করেছি, এটা আমি আজকে তোমাদের প্রতিস্থাপন করে দেখাবো। দেখো, বালির মধ্যে 1 মাস রাখার ফলে প্রচুর পরিমাণে কিন্তু রুট এসেছে। তাই তোমাদেরকে আমি বলবো, যদি কোথাও থেকে তোমরা এই নাকচাপা গাছ অথবা চাঁপা গাছ, কাঠগোলাপ গাছের ডাল সংগ্রহ করতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা চারা গাছ তৈরি করে নিতে পারবে। কোকোপিটের মধ্যেও কিন্তু চারা তৈরি করা যায়, তবে বালির মধ্যে কিন্তু সব থেকে বেশি শিকড় আসে। কোকোপিটের মধ্যে অনেক সময় জল জমে যাওয়ার কারণে গাছ মারাও যায়, ডালটা পচে যায়। তো এবার আমি একটা মিডিয়া এখানে তৈরি করে রেখেছি। তো কী ধরনের মিডিয়া আমি এখানে তৈরি করে রেখেছি পাশে আমি লিখে দিচ্ছি, দেখে নাও। ভার্মি কম্পোস্ট নিয়েছি 40%, মাটি নিয়েছি 40% আর 20% নিয়েছি লাল মোটাদানার বালি। তো এই 3টে মিডিয়া মিশিয়ে আমি এই ডালটাকে প্রতিস্থাপন করলাম। এই মিডিয়ার মধ্যে কোনো রকমভাবে কোনো খাবার মেশানো যাবে না। ডাল চারাটা প্রতিস্থাপন করার পর আমি ছায়া জায়গায় রেখে দেবো। এর
এরপর 15 থেকে 20 দিন পর এই গাছে আমি প্রথম খাবার প্রয়োগ করব। বন্ধুরা, এই নাক চাপা বা কাঠগোলাপ গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়। তাই পোকামাকড়ের আক্রমণ হওয়ার আগেই আমরা যদি পেস্টিসাইড স্প্রে করতে পারি তাহলে কিন্তু গাছে আর পোকামাকড় আসে না। বিশেষ করে এই গাছে মিলিবাগের আক্রমণ হয়। তো আমি যেটা স্প্রে করি সেটা কাকা অথবা নিম তেল। এটা আমি প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি যে কোনো গাছে, তাহলে আমাদের গাছে কোনো রকম কোনো পোকামাকড় আসবে না। 1 লিটার জলে 2 ml কাকা মিশিয়ে আমি সম্পূর্ণ গাছে স্প্রে করছি, ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তো এইভাবে আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা গাছে সকালবেলা, খুব সকালে অথবা ঠিক সন্ধ্যার সময় আমি গাছে কীটনাশক স্প্রে করি। তো নিম তেল যদি স্প্রে করো তাহলে প্রতি সপ্তাহে একবার স্প্রে করবে, যদি কাকা স্প্রে করো তাহলে 15 দিন অন্তর অন্তর স্প্রে করবে। বন্ধুরা, এর পরবর্তী পরিচর্যা হলো আমরা আমাদের বাগানের কাঠগোলাপ বা নাকচাপা গাছকে কোথায় রাখবো। যেহেতু এটা একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই আমরা এই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখবো। ফুল সানলাইটের মধ্যে থাকলে তবেই কিন্তু এই গাছে কুঁড়ি আসবে। বন্ধুরা, এবার খাবার প্রয়োগ করার পালা। কি খাবার আমি প্রয়োগ করব? প্রথমে আমি মার্কেটের ফার্টিলাইজার দেখাবো। তো সেটাও কিন্তু সম্পূর্ণ জৈব খাবার। আমি জৈব খাবারই আমার গাছে বেশিরভাগ সময় প্রয়োগ করি। তো এখানে দেখো মোট 5 রকমের খাবার আছে। তো 5 রকমের খাবারের মধ্যে কি কি খাবার আছে? প্রথমেই যে সাদা রঙের খাবারটা দেখতে পাচ্ছ, এটা হলো স্টিম বোন ডাস্ট। বন্ধুরা, তোমরা নর্মাল যে হাড়ের গুঁড়ো পাওয়া যায় সেটাও নিতে পারো, তবে এই স্টিম বোন ডাস্ট গাছে খুব তাড়াতাড়ি কাজ করে, তাই আমি স্টিম বোন ডাস্টটাই ব্যবহার করি। তোমরা চাইলে হাড় কুচি যেটা পাওয়া যায় নার্সারিতে সেটাই ব্যবহার করতে পারো। তো এখানে আমি 2 চামচ পরিমাণ স্টিম বোন ডাস্ট নিয়েছি। যেহেতু আমি 20 ইঞ্চির বালতিতে খাবার দেবো, সেই কারণে কিন্তু খাবারের পরিমাণটা একটু বেশি আছে। এরপর নিয়েছি 2 চামচ পরিমাণ নিমখোল, তারপর নিয়েছি 2 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস, এরপর নিয়েছি আমি 2 চামচ শিংকুচি, আর নিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ বায়ো পটাশ। তো প্রত্যেকটা উপাদানই কিন্তু 2 চামচ করে আছে। তো এই খাবারটা আমি নাকচাপা গাছে প্রথমে প্রয়োগ করব। বাগানের প্রত্যেকটা গাছে, নাকচাপা, কাঠগোলাপ যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু ঠিক এই রেশিওতে খাবারটা প্রয়োগ করতে হবে। দেখো, প্রথমে টবের মিডিয়াটা ভালোভাবে খুশে নিতে হবে। মাটি ভালোভাবে খুশে না নিলে গাছে খাবার প্রয়োগ করলেও কোনো লাভ হবে না, খাবারটা উপরেই থেকে যাবে, গাছের শিকড়ে যেতে অনেকটাই সময় লাগবে। তাই মাটি ভালোভাবে খুশে তারপর কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো আমার 2 বালতিতে 20 ইঞ্চির 2 বালতিতে একটা কাঠগোলাপ গাছ আছে এবং একটাতে আছে নাকচাপা গাছ। 2 গাছেই আমি কিন্তু খাবার আজকেই প্রয়োগ করব। তো এরপর আমি যে খাবারটা প্রয়োগ করব সেটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া খাবার। তো সেটা আমি কিন্তু একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করব। তো এখানে যে সম্পূর্ণ খাবারটা দেখালাম, এই খাবারটা আমি টোটাল ভালোভাবে মিশিয়ে একটা গাছে প্রয়োগ করব। এই খাবারটা যে আমি ভাগ করে 2 গাছে দেবো তা নয়, একটা 20 ইঞ্চির বালতিতে এই সম্পূর্ণ খাবারটা দিতে হবে এবং পরবর্তী গাছে আবারও আমাকে এইভাবে খাবারটা তৈরি করে অন্য গাছে প্রয়োগ করতে হবে। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ খাবারটাই এই গাছে প্রয়োগ করলাম এবং খাবার প্রয়োগ করার পর টবের মিডিয়াতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যদি মিডিয়ার মধ্যে কম্পোস্ট না থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণ কম্পোস্ট মিশিয়ে নিতে হবে মাটির মধ্যে। তারপর আমরা দেব গাছে জল। বন্ধুরা, টবের মিডিয়া ভালোভাবে শুকনো হলে তারপর কিন্তু গাছে খাবার প্রয়োগ করব এবং গাছে জল প্রয়োগ করব। যেহেতু মিডিয়া একেবারেই শুকনো, সেই কারণে আমি কিন্তু এখানে অন্তত 1 লিটার জল প্রয়োগ করলাম। জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে বন্ধুরা, সবসময় এই বিষয়টা লক্ষ্য রাখবে টবের ড্রেনেজ হোলটা ঠিক আছে কিনা। যতবার জল প্রয়োগ করবে লক্ষ্য রাখবে জলটা কত সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছে। জল যখনই দেখবে জল জমা হয়ে আছে, অনেকক্ষণ জল জমা হয়ে আছে, তখনই কিন্তু তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে ড্রেনেজ হোলটা ঠিকঠাক আছে কিনা। ড্রেনেজ হোল ঠিক না থাকলে টবের কোনো গাছকেই কিন্তু সুস্থ রাখা যায় না। এবার অন্য একটা টবে আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করব। যদি তোমাদের কাছে মার্কেটের ফার্টিলাইজারগুলো না থাকে সেক্ষেত্রে কি তোমরা গাছে খাবার প্রয়োগ করবে না? অবশ্যই প্রয়োগ করবে এবং গাছে ফুলও আসবে। তো কি ঘরোয়া খাবার প্রয়োগ করব? আমার এই যে ছোট্ট টবের মধ্যে গাছটা আছে, দেখো ছোট্ট টবের মধ্যেই গাছে কিন্তু ফুল এসেছে। তো এই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব? প্রথমেই যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার। শুধু যে পটাশিয়াম গাছে খাবার প্রয়োগ করলে সেই গাছে ফুল আসে তা কিন্তু নয়। যে গাছে ফুল আসছে না সেই গাছে আমরা কিন্তু পটাশিয়ামের সঙ্গে ফসফরাসও প্রয়োগ করব। তো প্রথমে টবের মিডিয়াটা হালকা করে খুশে নিতে হবে। টবের মিডিয়া খুশে নিয়ে তারপর কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। টবের মিডিয়া যেন অনেক দিন পর্যন্ত শক্ত হয়ে জমাট বেঁধে না থাকে। তো দেখো, প্রথমে আমি টবের মিডিয়াটাকে হালকা করে খুশে নিচ্ছি। তো এরপর আমি এখানে দেব ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার, ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, ডিমের খোসার গুঁড়োর থেকে ভালো হোমমেড খাবার কিন্তু আর কিছুই হয় না। তো এর মধ্যে আছে ফসফরাস এবং ক্যালসিয়াম। ডিমের খোসার গুঁড়ো আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবো। ডিমের খোসার গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে চুন ব্যবহার করতে পারো, চকের গুঁড়ো ব্যবহার করতে পারো ক্যালসিয়ামের উৎস হিসাবে। তো এরপর আমি দিচ্ছি পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার গুঁড়ো আমি এখানে 3 চামচ পরিমাণ দেবো।
পাকা কলার খোসার গুঁড়ো সবসময় একটু পরিমাণে বেশি প্রয়োগ করতে হয়, তবেই কিন্তু গাছে ফুল আসে। তোমরা চাইলে পাকা কলার খোসা ভিজিয়ে সেই জলটাও প্রয়োগ করতে পারো 10 দিন অন্তর অন্তর, তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর দিচ্ছি, এটাও সম্পূর্ণ ঘরোয়া খাবার, গোবর সার। বন্ধুরা তোমরা এখানে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম গোবর সার। 2 থেকে 3 মুঠো পরিমাণ গোবর সার দিতে হবে টবের সাইজ অনুযায়ী। টবের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে পরিমাণে একটু বেশি দিতে হবে। তো এই খাবার প্রয়োগ করার পরেই তোমরা কিন্তু গাছে ফুলের দেখা পাবে। বন্ধুরা এবার বলবো এই সময় আমরা কোন কোন কাজ করতে পারবো না। এই সময় যদি গাছে ফুল নাও আসে, গাছের কিন্তু ডাল প্রুনিং বা কাটাই ছাঁটাই করা যাবে না, কারণ ফুল আসবে, অপেক্ষা করলে অবশ্যই ফুল আসবে। গাছে খাবার প্রয়োগ করো, গাছে কুঁড়ি আসবে, তবে ফুল যতদিন না আসছে গাছের কিন্তু ডাল কাটাই ছাঁটাই করা যাবে না। ফুল ফুটে যাওয়ার পর তোমরা ডাল কাটাই ছাঁটাই করতে পারো, কিন্তু এখন এই সময় ফুলের সিজন, এখন যদি ডাল কাটাই ছাঁটাই করো সেই গাছে কিন্তু আর তোমরা ফুল পাবে না। তাই সব সময় শীতের আগে, বর্ষার শেষে ডাল কাটাই ছাঁটাই করতে হয়। সেই সময় ডাল কাটাই ছাঁটাই করলে গাছ আবার নতুন করে গ্রোথ নিয়ে নেয় এবং গ্রীষ্মকালে গাছে অটোমেটিক কুঁড়ি চলে আসে। গ্রীষ্মের শুরুতে তোমরা যদি ডাল কাটাই ছাঁটাই করে থাকো তাহলে সেই গাছে কিন্তু ফুল আসতে অনেকটা সময় লাগবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার নাক চাপা বা কাঠগোলাপ গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।